অযোধ্যা পাহাড়ে আমরা আগের দিন রাত্রিরে এসে পৌঁছেছিলাম, তো ঝড় বৃষ্টি হচ্ছিল এবং অন্ধকার, সেই জন্য তখনকার ভিডিও আলাদা করে আমরা করিনি। পরদিন সকালে এখানকার যে গ্রাম রয়েছে, ময়ূর পাহাড়ের কাছে যে গ্রাম রয়েছে, সেখানেই আমরা একটু হেঁটে চলে দেখছিলাম। সামনেই এখানে ভাসু আশ্রমের যে থাকবার জায়গা রয়েছে, বা আরও যে ছোট ছোট লজ রয়েছে বা হোমস্টে রয়েছে, বা চারিদিকের প্রকৃতি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। কারণ আমাদের যে গাড়িটা ছিল সেটা 9টার সময় বলা ছিল, তো তার আগে অর্পিতারা চলে গেছিলো এখানে একটি, আমরা যে হোমস্টে ছিলাম তার বিপরীতেই এই আশ্রমটা ছিল। আশ্রম কাম এখানে পড়াশোনা হয়, স্কুলও আছে, তো এখানে ছাত্রছাত্রীরা রয়েছে, তো তার ভেতরে একটু প্রবেশ করেছিল। তো সেই এসপি যে হোমস্টেটা রয়েছে তার উল্টো দিকেই আমরা এখানে ঢুকেছিলাম। তো এখানে একটুখানি এখানকার প্রকৃতি, পুরুষের সঙ্গে যে ছাত্রছাত্রী সহাবস্থান বা শিক্ষা ব্যবস্থা যে কেমন করে চলছে তার একটুখানি নিদর্শন রইল। যদিও এখানে মানুষ গরিব, গরিব বলতে দেখুন সেই অর্থে না হলেও এখানে আর্থিক সমস্যা রয়েছে, যাতায়াত সমস্যা রয়েছে, এখানে বাস কম, সমস্ত কিছুই এখানে সমস্যার ভেতর লক্ষ্য করা যাচ্ছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তার ভেতরে এখানে যে আশ্রমে ছেলেরা রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে, সকালবেলা দেখলাম যে ঘন্টা বাজলো, তারপরে তারা খাবার নেওয়ার জন্য পরপর লাইন করে চলে গেল। এত সুন্দর লাগছিলো, যদিও ভিডিও করতে ভুলে গেছিলাম। তো ভালো লাগছিলো এই যে স্থানটা রয়েছে এখানে এরা যে বড় হচ্ছে, সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। যাই হোক, এখানে সকলে মিলে আমরা একটু ঢুকে চারিদিকটা দেখে নিচ্ছিলাম বা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছিল, তারই ভিডিও রইল। ওই তো কেমন কথা বললো, হ্যাঁ বলতে হবে। হাইবে পড়ো, ওরা এখানেই থাকে। তো ওই পাহাড়ে যে ফলসগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। তো ঘুরতে বেরিয়ে প্রথমেই আমরা মার্বেল যে লেকটা রয়েছে সেই লেকে আমাদের আসা হলো, এবং এই জায়গাটা কিন্তু সকলেরই বেশ পছন্দসই মনে হয়েছিল, তারই ভিডিও পরপর এখানে দেয়া রইল। তুমি যে লোকটা এটা দেখতে চাই, এরপরে আমরা বামনি ফলসের সামনে চলে এসেছি। এখানে ভেতরে ঢুকে আমরা বেশি সময় নষ্ট করিনি, আসলে আমাদের অনেকগুলো স্থান দেখবার আছে পরপর, এবং তারপরে ফিরে গিয়ে আমাদের 3:30টার সময় ট্রেন ধরার ছিল, সেই জন্য আমরা চটজলদি যেটুকু পারছিলাম সমস্তগুলো ঘুরে দেখে নেওয়ার চেষ্টা করছিলাম, যাতে কোনো স্থান আমাদের কোনোভাবে মিস না হয়ে যায়। তো সেই জন্য দেখুন আমরা এখানে নেমে যাচ্ছি, সামনের দিকে রাস্তা রয়েছে, সেখানে ভিডিওগুলো পরপর আপনাদের জন্য যেটুকু পারলাম দিলাম। পুরো ভিডিও ভালো করে এবার করা হয়নি, কিন্তু তবু চটজলদি যেটুকু পেরেছি সেগুলো আমরা তুলে নিচ্ছিলাম আমাদের স্মৃতিতে ক্যামেরায়। এরপরেই আমরা মুখোশ গ্রামে চলে এসেছিলাম, এবং মুখোশ গ্রামের কিছু ভিডিও পরপর দেওয়া রইল। এখানে দরদাম করে আপনারা কেনাকাটা করে ফেলতে পারেন। চড়িদা গ্রাম বলে জায়গাটিকে। তো এখানে ছৌ নৃত্য যেহেতু বিখ্যাত আপনারা জানেন, সেই জন্য এখানে কিন্তু মুখোশ তৈরি করা হয়, এবং তা খুবই কষ্টসাধ্যকর ব্যাপার। তার কিছু নিদর্শন এখানে ভিডিও মারফত আপনাদের জন্য রইল।
বাহ, সুন্দর সুন্দর। এটা এইগুলো এইগুলো দেখো। মাটি না না মাটি কোনে না কিসের এটা? সব কাগজ কাপড় যা কাগজ কাপড়। এটা কেমন দাম আছে? এটা তার 500 হ্যাঁ, এটা 500 এই যে বড় বড় মুখস্থ আদিবাসী গণেশ না ছোট সাইজের চাইছি। আদিবাসী মুখ ছোট ছোট একটু বেশি বড় ছোট থেকে বড় খাতা গণেশ এত বড় না। ফ্রিজ ব্যান্ডেড কোনগুলো? এইগুলো একটাই আছে, মানে এইটাই আছে, আর অন্য কিছু বানানো না। এটা কত দাম? দাম তোমরা এত বেশি করে সাঁওতালি নিয়ে নিন। এটাই তো সাঁওতালি আছে, ঠাকুর আছে, সবই আছে, এগুলো সবই আছে। সমবেত কণ্ঠে হোক একটু। কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় মেশা। আরে হোক, তুমিও গলা মেলাও। রঙের রসে জল বুনি, সুরে সুরে রঙের রসে জল বুনি, রুচি মম ফাল্গুনি, একটু কুচোয়া লাগে, একটু কথা শুনি। পুরুলিয়ার লহরিয়া শিব মন্দির যে রয়েছে সেখানে আমরা চলে এসেছিলাম। এদিন এখানে একটি পরবও চলছিল, তো তারই কিছু স্মৃতি ভিডিও রইলো এবং এখানে সামনে বিকিকিনির জায়গাও ছিল, সেখানেও আমরা ঘোরাফেরা করছিলাম। সমস্ত ভিডিওটি পরপর রইলো আপনাদের সামনে। প্রচণ্ড রোদ্দুর ছিল, সেই জন্য ভিডিও তুলতে একটু অসুবিধা হয়েছিল। যেটুকু পেরেছি আমরা সেটুকু আপনাদের সামনে রাখলাম। বারান্দা করে
আপার ড্যাম লোয়ার ড্যামের জন্য এবার আমরা চলেছি পাহাড়ের ওপর দিয়ে পাশের যে সুন্দর একটি সিনিক বিউটি দেখতে পাওয়া যায় সেটা এখানে দেখা হচ্ছে, এটা লোয়ার ড্যাম। তো এরপর আমরা আপার ড্যামে যাব, সমস্ত ভিডিওগুলো রইল আপনাদের সামনে, আপনারাও আমাদের সঙ্গে উপভোগ করুন। এটা লোয়ার ড্যাম, লোয়ার ড্যাম, লোয়ার ড্যাম। জলগুলো আটকে দেখে কেমন তৈরি করেছে। হ্যাঁ, এই দেখো মানকি, মানকি ওই দেখো, আয় আয় পুচু, মোবাইল কি তোমার কাছে দিয়েছে? আইসোনা করছো। জল আটকে, পাহাড়ে জল আটকে রেখে কত কি করেছে। অযোধ্যা পাহাড়, লোয়ার ড্যাম। এরপর গাড়ি এসে থামলো আপার ড্যামের মাঝ বরাবর স্থানটাতে। তো সেখানেই আমাদের ভিডিও এবং ছবি তোলা যে যার মতো করে নিলাম, এবং এখানে শুক্লা দিয়ে আমাদের কুলফি খাইয়েছিল। ওই গরমের ভেতরে কুলফিটা কিন্তু খুবই সুস্বাদু লেগেছিল আমাদের সকলের। মানে ওটা পুরো জল লাগবে না, ওটা সোলারটা তো উঁচু দিকে আছে, তলে ফের আছে উপরে সোলার জলটা নিয়ে আসছে। দারুণ দারুণ। ময়ূর পাহাড়ে আমরা চলে এলাম। ময়ূর পাহাড়ের কাছেই আমরা ছিলাম, কিন্তু সকালে আমরা এই স্পটটাতে আসিনি, আমরা অন্য রাস্তায় গেছিলাম। তো এখানে ময়ূর পাহাড়ের চারিদিকের ভিডিও একটু রইলো। আসলে তখন বেশ ভালোই গরম ছিল, মাথার উপরে রোদ, সেই জন্য আপার ড্যাম লোয়ার ড্যামের ভিডিও সেরকম করা হয়নি। বা এখানেও আমরা দ্রুত গতিতে একটু ভিডিও করে নিই, কারণ আমাদের কিন্তু স্টেশনে পৌঁছানোর একটা বিষয় ছিল। তো সবই রইলো আপনাদের সামনে, এখানকার স্মৃতি, এখানকার ভিডিও, এখানকার গাছ, এখানকার প্রকৃতি। কিন্তু হয়তো ভালো করে সেইভাবে আমরা পুরোপুরি ছবিটা তুলতে পারলাম না, কিন্তু যেটুকু পারলাম সেটুকু রেখে গেলাম স্মৃতি হিসাবে। এবং আপনারাও এখানে ঘুরে আসতে পারেন, আমাদেরই পশ্চিমবঙ্গ, আমাদেরই পাশের জেলা, এই সমস্ত স্থানে গেলে। এবং এই সময় কিন্তু দেখতেই পাচ্ছেন লাল, অর্থাৎ এখানে পলাশ, এখানকার পাতাগুলো লাল, এই সমস্ত কিছু নিয়েই আমাদের চলতে থাকা। তো তারপরে আমরা ট্রেনে উঠলাম 3:30-র সময়, 3:25-এ ট্রেন ছাড়লো রূপসী বাংলা। ফিরতে একটু সময় লেগেছিল, 10টা বেজে গেছিলো, লেট হয়েছিল 1/2 ঘন্টা 45 মিনিট মতো। তো আমাদের স্মৃতির জার্নি রয়ে গেল আমাদের কাছে, এবং তারই ট্রেনে করে ফেরার ভিডিও একটুখানি রইল। এবং এখানে আমরা ম্যাজিক শো দেখেছিলাম, তার ভিডিও আপনারা আলাদা করে দেখে নিয়েছেন। তো সমস্ত কিছু স্মৃতিতে রয়ে গেল 3 দিনের আমাদের ট্যুর, এবং তার পর্ব করে করে আপনাদের সামনে আমরা দেখালাম।